ফজরের সালাতের গুরুত্ব এবং ফজিলত। ফজরের সালাতের গুরুত্ব এবং ফজিলত সংক্রান্ত কিছু কথা বলে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আমিন। মুসলিম জীবনের ইবাদত শুরু হয় ফজর থেকে। মুসলিম জীবনের ইবাদতের যদি সিরিয়াল করা যায় তাহলে ফজর থেকে মূলত ইবাদতটা শুরু হয়। এরপরে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, তারপরে কিয়ামে রমাদান বা কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবিহ, এরপরে আবার ফজর। তাহলে ধারাবাহিক প্রতিটা জিনিসের একটা শুরু রয়েছে। তাহলে মুসলিম জীবনের ইবাদত শুরুই হচ্ছে ফজর থেকে। এই ফজর সালাত সম্পর্কে তাহলে মুমিনদেরকে, মুসলিমদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যেটা প্রথমে, ওটার গুরুত্ব কম না বেশি? বেশি, তাই না? যেহেতু ফজর সালাত সবার শুরুতে, এজন্য ফজর সালাতের গুরুত্ব আমাদের জীবনে সবচেয়ে বেশি। আপনার রুটি রুজি অন্বেষণ থেকে শুরু করে জীবনের যত কাজ রয়েছে, লাঘুই হোক আর সারই হোক, প্রত্যেকটি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, প্রতিটি আমলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত আমলের নাম হচ্ছে ফজরের সালাত আদায় করা। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে, যখন কোনো মানুষ ঘুমিয়ে যায় রাতে, শয়তান তার মাথার মধ্যে তিনটি চুলের মধ্যে তিনটি গিরো লাগায় এবং গিরোগুলো সে জাদু করে। কিছু বাক্য সে কানের মধ্যে বলে। কি বলে? তার মধ্যে একটি বাক্য আমাদের জানা রয়েছে। সে বলে, নাম নাম, ঘুমাও ঘুমাও, রাত অনেক বড়, অনেক দীর্ঘ রাত। ব্যক্তি ঘুমিয়ে যায়। এরপরে দেখা যায় যে যখন একেবারে সূর্য উঠে গিয়েছে, দিনের আলো প্রকাশিত হয়ে গেছে, তখন সে জাগা পায়, ফজর সালাতটা কাজা হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি রাতে ঘুমালো, এরপরে সকাল করলো, এমন অবস্থায়, সালাতবিহীন অবস্থায় সকাল করলো, সে সারা দিনটা তার যাবে উস্কো ফুস্কো অবস্থায়। অর্থাৎ তার মনটা ভালো লাগবে না, তার শরীরটা ভালো লাগবে না, কাজ করতে মন চাবে না, সারা দিনটা তার অলসতার সাথে কাটবে। এই জন্য মুমিনরা যদি তাদের কাজের প্রোডাক্টিভিটি বেশি করতে চায়, মুসলিমরা যদি চায় যে পৃথিবীর মধ্যে আমরাই শ্রেষ্ঠ জাতি, আমরা সকল দিক থেকে শ্রেষ্ঠ হব, কাজের দিক থেকে আমরা বেশি কাজ করব, ইবাদতের দিক থেকে আমরা বেশি ইবাদত করব, ভালো ইবাদত করব, আমলে সালেহ করব বেশি বেশি করে, তাহলে তারা যেন ফজর থেকে তাদের কাজকে কন্টিনিউ শুরু করে। এরকম নয় যে 7টা 8টার দিকে উঠে আপনি অফিসে চলে যাচ্ছেন, ফজর সালাতের খেয়াল নেই, এটা যেন না হয়। প্রতিটা মুসলমান, প্রতিটি মুমিন মুসলিম ব্যক্তি, কে না সে জান্নাতে যেতে চায়? সবাই জান্নাতে যেতে চায়, তাই না? এমন কেউ পাবেন না যে আমি জান্নাত যেতে চাই না, সবাই জান্নাতে যেতে চায়। একটি কাজ আপনি করুন, জান্নাত আপনার জন্য হয়ে যাবে। আবু বকর ইবনে উমারা ইবনে রুহাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে এই দুইটি সালাত আদায় করবে, ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে এবং সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে এই দুইটি সালাত সে আদায় করবে, সে কখনোই জাহান্নামে যাবে না, অর্থাৎ সে জান্নাতি হবে।
একটি হচ্ছে ফজর, সূর্যোদয়ের পূর্বে, তাই না? আরেকটি হচ্ছে আসরের সালাত, সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে যে সালাতটা আমরা আদায় করি। এই দুইটি সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না, কখনোই না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে ফজর সালাত এবং আসর সালাতের গুরুত্ব এত বেশি যে এই দুইটি সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেনই দিবেন। অতএব প্রিয় দিনী মুসলিম ভাই,